সময়ের গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছে ওয়াল আসর। কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা, সব থেকে ছোট সূরা হচ্ছিল সূরা আসর। এই সূরাটা ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, কোনো ব্যক্তি যদি তার জীবন চালানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মানুষের জীবন নিয়ন্ত্রণ করার জন্য যদি সূরা আসরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র নাজিল করতেন আর অন্য কোনো সূরা যদি তিনি নাজিল না করতেন, তাহলে এতটুকুই মানুষের জীবন চলানোর জন্য মানুষের জীবন যাপন করার জন্য এতটুকু এই ছোট সূরাটাই মানুষের জন্য যথেষ্ট হতো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন ওয়াল আসর, সময়ের কসম। সময়ের কসম কি জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন? কারণ অধিকাংশ মানুষ সময়ের ক্ষেত্রে অলসতা দেখে, অমূল্যায়ন করে। সময়কে যথাযথ মূল্যায়ন করতে পারে না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের মধ্যে বলছেন ওয়াল আসর, সময়ের কসম। সময়ের যথাযথ মূল্যায়ন করা, সময়কে সঠিকভাবে ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়বস্তু। কেউ যদি তার সময় মেনটেন না করতে পারে, অবশ্যই সে ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সময়ের কসম, ইন্নাল ইনসানা নিশ্চয় মানুষেরা লাফি খুসর ক্ষতির মধ্যে নিমজ্জিত। কেন ক্ষতির মধ্যে নিমজ্জিত? কারণ হচ্ছিল তারা সময়কে মূল্যায়ন দিতে পারে না। মানুষ সময়কে মূল্যায়ন দিতে পারে না, তাই তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আফা হাসিবতুম, তোমরা কি মনে করো খলাকনাকুম আবাসান, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে প্রশ্ন করতেছে, আমি কি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? তোমরা কি এটা মনে করো? অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, অথচ তোমরা আমার দিকে প্রত্যাবর্তন করবে। এই আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করিনি। তোমরা তোমাদের সময়কে মূল্যায়ন করতে শিখো, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করিনি।